আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি ধানমন্ডিতে একটা অফিসে। এই অফিসে একটু কথা বলবো, কাজ সেরে তারপরে আবার বাসার দিকে ফিরবো। আর এইটুকু সময় যা দেখছি, যা করছি তা আপনাদেরকে দেখানোর চেষ্টা। ধন্যবাদ সবাইকে, ভালোই থাকবেন। ও এই গরমের ভিতরে সিএনজিতে জ্যামের ভিতরে আসলেই অন্যরকম অবস্থা হয়ে গেছে। এখন আমরা ধানমন্ডিতে আছি। ধানমন্ডি 9 থেকে পার হয়ে চলে আসছি, বাসার দিকে যাব। এখানে যে কাজে আসছিলাম, কাজটা প্রায় মোটামুটি শেষ আজকের মতো। তবে পরবর্তীতে আবারও আসতে হবে, কিন্তু চেষ্টা করছি যে যদি অন্য কোনো ওয়েতে কাজ সারা যায়, কারণ এদিকটা আসা খুবই কষ্টকর। এবং রাস্তার যে যানজটটা শুরু হয়েছে এই ঈদের পরবর্তীকালীন সময়ে, এখন পুরো স্কুল অনেকই খোলা হয়ে গেছে। আর সেই সাথে এসএসসি পরীক্ষা আজকে অবশ্য তো নাই, কালকে আছে, কিন্তু তারপরেও রাস্তায় কিন্তু যানজটটা অনেক বেশি। আসলে দেখাতে পারছি না, তবে অনেক বেশি যানজট, সেই সাথে একটু গরম। তবে মেঘলা আকাশ, আকাশটা বেশ মেঘলা আছে, কিন্তু মেঘলা আকাশ হলেও গরমটাও বেশ। বৃষ্টির একটা আশঙ্কা আছে, যে বৃষ্টি হবে মনে হচ্ছে, বা কোথাও কাছে কিনারে হয়তো বৃষ্টি নামতেও পারে, এমন একটা মেঘাচ্ছন্ন আকাশ। তারপরেও গরম। এই গরমে যানজটে বসে খুব একটা ভালো লাগে না। চিন্তাই করা যায় না, এত পরিমাণে গাড়ির যানজট শুরু হয়ে গেছে। এই কয়েকদিন ঘুরে বেড়ানোর ভিতরে খুব মজাই ছিল, রাস্তা ফাঁকা ছিল, ফাঁকা রাস্তায় বেশ একটু ঘুরে বেড়িয়েছি। কিন্তু এখন আবার সেই আগের পরিচিত ঢাকা পুরোপুরি আগের মতোই হয়ে গেছে, যা কিনা সেই জনবহুল ঢাকা, প্রচুর মানুষ, প্রচুর গাড়ি, কর্মব্যস্ত জীবন মানুষের। সেই ব্যস্ততার মাঝখান দিয়ে আমরাও একটু ছোট্ট ছোট্ট করে কাজ সেরে নিচ্ছি। আর এই কাজের সময়গুলোর ভিতরে সবার সঙ্গে একটু কথাবার্তা বলা আর কি। দেখতেই থাকুন, আমার সাথেই থাকুন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। কালো ঘন মেঘ দূরে দেখছিলাম, আস্তে আস্তে আমরা সেই মেঘের কাছাকাছি, এবং সেই সাথে বৃষ্টিও এসে গেল। দেখতেই পাচ্ছেন এই যে বৃষ্টিতে সবাই যাচ্ছে। আমরা যেভাবে যাচ্ছি প্রচুর যানজট, রাস্তায় এত গাড়ির চাপ, চিন্তাই করা যায় না। তারপরে আবার বৃষ্টি, বৃষ্টিতে তো আরো আগাচ্ছে এরকমই। কতক্ষণ লাগবে জানি না, দেখা যাক, যেতে থাকি তারপরে বুঝতে পারবো। এদিক থেকে আরেকটা বিষয় যে
বেশ কিছু গাড়ি ডাইনে বায়ে এরকম এলোমেলোভাবে আছে, মানে কে ডান দিকে যাবে কে বাম দিকে যাবে এটা নিয়েও একটু ঝামেলায় আছে সম্ভবত। আর আমরা যেহেতু সিএনজিতে, বৃষ্টি জোরে আসলে আমরা ভিজেও যেতে পারি কিছুটা, তারপরেও যেতে হবে। সব দিক থেকে এমনভাবে হর্ন দিচ্ছে, সব দিক থেকে। সিএনজি থেকে নেমেই বাসায় ঢুকে এরকমভাবে বৃষ্টি দেখতে পেলাম, আর এই বৃষ্টিটাকে আসলে উপভোগ করলাম আজকে অনেক দিন পর এরকম বৃষ্টি। আর সেই সাথে গরমের যে একটা ভাব ছিল সেই ভাবটাও কেটে গেল, খুব একটা স্নিগ্ধ বাতাস এবং মনকে প্রফুল্ল করে দিল। আর বৃষ্টিটা দেখতে পাচ্ছেন একেবারে মেঘ এমনভাবে ছেয়ে আসছে যে মনে হচ্ছে দীর্ঘ সময় ধরে বৃষ্টি হবে এবং ভারী বর্ষণ হবে। তারপরেও কেন যেন আমার মনের ভিতরে এত ভালো লাগছে যে চিন্তাই করা যায় না। আর সেই সাথে আগেও বৃষ্টি হয়েছিল, কিন্তু সেই বৃষ্টিটা আমরা উপভোগ করতে পারিনি বা আপনাদেরকে দেখাতে পারিনি। একটাই কারণ, সেটা রাতে বৃষ্টি হয়েছিল, এই ধরনের বৃষ্টি। আর সেই বৃষ্টিটা আসলে আমরা বোঝার আগেই বৃষ্টিটা শেষ হয়ে যায়। আর সেই বৃষ্টিটা এখন আমরা পেয়ে গেলাম দিনের বেলায়, যে জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পানিতে দেখতেই থাকুন। আরও সতেজ লাগছে লেবু, আপনারা দেখেছেন। আজকে আর একটু দেখাই, আজকে আগের থেকে একটু বেশি বড়, আলহামদুলিল্লাহ আগের থেকে বেশ বড়ই হচ্ছে লেবু। কেউ যদি আমাদের গাছের লেবু খেতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, চেষ্টা করবেন লেবু খাওয়ানোর জন্য। আর বৃষ্টির যে অবস্থা খুবই অন্যরকম লাগছে, মেঘলা আকাশ। এরকম বৃষ্টি আগেও হয়েছে, রাতে আমরা দেখতে পারিনি বা সে বৃষ্টি দেখাতেও পারিনি। আজকের বৃষ্টিটা সেক্ষেত্রে অনেক সুন্দর লাগলো, কারণ আমরা আজকে মোটামুটি বৃষ্টিটা উপভোগ করতে পারছি। ঠান্ডা বাতাস, আর এই ভারী বর্ষণ যাকে বলে, বৃষ্টিটা বেশ জোরেই আছে। বেশ জোরেই নামছে বৃষ্টি, আর আকাশটা প্রচুর মেঘে ভর্তি। তার মানে অনেকক্ষণ ধরে হয়তো এই বৃষ্টিটা হবে। যে যেখানেই আছেন, আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।